জাস্টিস মুভমেন্ট আমরা চেষ্টা করতেছি। আমরা দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ বড় বড় ওয়াজ মাহফিল বা প্রোগ্রাম করতেছে, কিন্তু সেই আহ্বানটা দেশের কর্তা ব্যক্তিদের কাছে, মেইন দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের কাছে এই আওয়াজটা যাচ্ছে না। এর জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে ঢাকা কেন্দ্রিক বিশেষ করে যে আমরা কিছু প্রোগ্রামের আয়োজন করব, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের মুসলিমদের যে দাবি দাওয়া আছে সেগুলা আমরা ব্যাপারে কথা বলবো, জাতির সামনে নিয়ে আসব, দায়িত্বশীলদের সামনে। তো এই লক্ষ্যেই জাস্টিস কাউন্সিল অনেকগুলা প্রোগ্রাম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম। শরিয়া কোর্টের বিষয়টা আমরা যদি দেখি যে আমাদের এই দেশে মেজরিটি মুসলিম, কিন্তু মুসলমানদের জন্য যে আলাদা একটা জীবন বিধান রয়েছে, আলাদা তালাকের ব্যাপারটা যেমন আলাদা রয়েছে, মুসলমানদের জন্য জন্য ইসলামিক ব্যাংকিং রয়েছে, ঠিক অনুরূপভাবে মুসলমানদের জন্য ইসলামিক বিচার ব্যবস্থা রয়েছে। আর সেই বিচার ব্যবস্থার আমাদের দুঃখজনক হলো সত্য যে মুসলমান মেজরিটি, মুসলমান শাসক, কিন্তু তারপরেও তাদের কাছে দাবি জানাতে হচ্ছে যে আমাদের জন্য এই শরিয়া কোর্টই একমাত্র যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, জাস্টিস প্রতিষ্ঠা হতে পারে, ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাতে চাই যে যেখানেই আছেন মুসলমান, যেখানেই অবস্থান করেন না কেন, সে জায়গায় থেকে যেন মুসলমানদের এই দাবি দেওয়ার ব্যাপারে সচেতন হন, এগিয়ে আসেন যে আমরা আমাদের শরিয়ার মাধ্যমে আমাদের ফয়সালা চাই। আমাদের সমাজে বিভিন্ন বিবদমান যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান আমরা শরিয়া কোর্টের মাধ্যমে চাই, এবং যাতে আমাদের ইসলাম এবং ঈমান রক্ষা হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা জাস্টিস মুভমেন্ট এটা শুধুমাত্র কি কোনো শ্রেণী পেশাদের ব্যক্তিদের, না সকল মুসলিমদের লক্ষ্য উদ্দেশ্যে? আমরা আসলে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন যেখান থেকে আমরা কাজ করতেছি। এটা কোনো দলীয় ফোরাম না বা তথাকথিত সাংগঠনিক ফোরাম না। এটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আমাদের দাবি দেওয়ার কথা, আমাদের ধর্মীয় বিষয়গুলো, আমাদের জাতীয় বিষয়গুলো, আমাদের মুসলিম সমাজের বিষয়গুলো, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা, ন্যায়নিষ্ঠতার কথা, সেগুলো আমরা বলবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতি উত্তর সমৃদ্ধি দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান।